এই নারী দিবস পালন করে গোলাপ ফুল, ক্যাডবেরিজ, আলিঙ্গন, চুম্বন এগুলো বন্ধ করুন, বরঞ্চ ওই রাক্ষসকুলকে দমন করার চেষ্টা করুন। এই রাক্ষসকুল কিন্তু আমার আপনার মাঝখানেই মানুষের মতো রূপ নিয়েই ঘুরে বেড়ায়। নমস্কার বন্ধুরা, আজ 8ই মার্চ। আসলে আজকের দিনটি হচ্ছে নারী দিবস। আমি প্রতিদিন ঠিক দুপুর 12টা 16 মিনিটে ভিডিও ছাড়ি, কিন্তু আজ ছাড়িনি। কারণ একটাই, আমি দেখতে চেয়েছিলাম যে প্রতি বছরের মতো এই বছরও ঠিক কিভাবে নারী দিবস পালিত হচ্ছে। দেখলাম হ্যাঁ, চতুর্দিকে কোলাহল, চতুর্দিকে নারীদেরকে কেউ গোলাপ দিচ্ছেন, কেউ বা ক্যাডবেরি দিচ্ছেন, কেউ বা দিচ্ছেন আলিঙ্গন, কেউ বা দিচ্ছেন স্নেহের চুম্বন। শুনুন, নারীরা আমাদের মা, এতে কোনো ভুল নেই, কিন্তু একটা ছোট্ট সত্য ঘটনা বলি। সম্প্রতি একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। সেটি হচ্ছে উত্তরপ্রদেশে বাগপত বলে একটি গ্রাম আছে, প্রত্যন্ত গ্রাম বাগপত। সেখানে আসলে আমাদের সমাজে মনুষ্য সমাজ আছে, দেবকুল আছে, হ্যাঁ আমাদের সমাজে এখনো দেবকুল আছে, রাক্ষসকুলও আছে। তো এই রাক্ষসকুলের বাড়বাড়ন্তি এখন দেবকুলের কাছে ধামাচাপা পড়ে গেছে, কারণ সবটাই এখন পাওয়ারে কথা বলে, ক্ষমতায় কথা বলে। তো এই বাগপত গ্রামে এক রাক্ষস, তিনি তার স্ত্রীকে জুয়ায় বন্ধক রেখেছিলেন এবং যথারীতি তিনি মদ্যপ অবস্থায় জুয়া খেলে তিনি জুয়াতে তার স্ত্রীকে হেরে যান এবং তার দেওয়া কথা মতো 8 জন, হ্যাঁ একজন নয়, দুজন নয়, 8 জন পুরুষ মানুষের ভোগ্যপণ্য হিসেবে তার স্ত্রীকে অর্থাৎ নারীকে ছেড়ে দেন তাদের কাছে। তো যেদিন তিনি হেরে যান, কথা ছিল তার পরের দিন তার বাড়িতে এসে তার স্ত্রীকে নিয়ে যাবেন সেই 8 জন রাক্ষস। সেই সময় কিন্তু মহাভারতে যখন কৌরবকুলে দ্রৌপদীর বস্ত্রহরণ হবার সময় এসেছিল, দ্রৌপদী কিন্তু দ্রোণাচার্য, কৃপাচার্য প্রত্যেকের কাছে, ধৃতরাষ্ট্র প্রত্যেকের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা ভিক্ষে চেয়েছিলেন, প্রাণ ভিক্ষে চেয়েছিলেন বলা যেতে পারে, যে আমি আপনাদের কুলবধূ, আমাকে রক্ষা করুন। কিন্তু সেদিন প্রত্যেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, কারণ প্রত্যেকের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। কিন্তু সেদিন ভগবান কৃষ্ণ ছিলেন, ভগবান কৃষ্ণ এসেছিলেন, দ্রৌপদীর বস্ত্র হরণ থেকে তিনি তাকে রক্ষা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের কাছে কৃষ্ণ আসেন না। কেন আসেন না তার অনেক কারণ আছে, সেই যে বললাম রাক্ষসকুল। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই গৃহবধূও তার শ্বশুর, তার ভাসুর, তার বড় যা প্রত্যেকের কাছে করজোরে মিনতি করেছিলেন যে দেখো, আমাকে 8 জন পুরুষ মানুষ মিলে শোষণ করবে, মানসিক শারীরিক তাদের লালসার শিকার হতে হবে, আমাকে তোমরা বাঁচাও। তারা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, বরং তারা বলেছিলেন যে এটা তো হতেই পারে, তোমার স্বামী তোমাকে বন্ধক রেখে জুয়া খেলেছিলেন, হেরে গেছেন, তাই তুমি একটু না হয় তাদের সঙ্গ দিয়ে এসো। আজকে এই ভিডিওটা আমি এই নারী দিবসের দিন করলাম। এটি এখন তদন্ত সাপেক্ষে পুলিশ তদন্ত করছে, পুলিশ অপরাধীদের ধরেছেন, এটা খুব স্বাভাবিক। আমাদের দেশের প্রত্যেক রাজ্যের পুলিশ তারা তাদের কাজ করেন, যথেষ্টভাবে কাজ করেন। কিন্তু রাক্ষসকুল যে আমরা নিজেরাই, তাই আমাদের অভয়া হয়, আমাদের নির্ভয়া হয়, আমাদের অনেক অনামিকা তৈরি হয়, যেগুলো আমরা জানতেও পারি না। সেই কারণে একটা কথা বলতে চাই, এই নারী দিবস পালন করে গোলাপ ফুল, ক্যাডবেরিজ, আলিঙ্গন, চুম্বন এগুলো বন্ধ করুন, বরঞ্চ ওই রাক্ষসকুলকে দমন করার চেষ্টা করুন। এই রাক্ষসকুল কিন্তু আমার আপনার মাঝখানেই মানুষের মতো রূপ নিয়েই ঘুরে বেড়ায়। যারা নারী দিবস পালনও করে, সবসময় তো সঙ্গে আছেন, ঈশ্বর তো থাকেন, কিন্তু ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করতে হবে, আর সেটাই আমরা করে উঠতে পারি না। আর করে উঠতে পারি না বলেই ঈশ্বর আমাদেরকে সময় মতো সাথ দেন না। কারণ একটাই, কারণ আমরা ঈশ্বরের থেকেও নিজেদেরকে অনেক বেশি বিশ্বাস করি। আমি একটাই কথা বলবো, দেখুন এই সম্পূর্ণ ব্যাপারটাই তদন্ত সাপেক্ষে, পুলিশ তদন্ত করছে, আইনের পথে হাঁটবে। কিন্তু আমি যেটা বলতে চাইলাম আপনাদের, সেটা হচ্ছে যে একজন নারী একটি রাত 8 জন রাক্ষসের লালসার শিকার হলেন, এবং শুধু তাই নয়,
এই ঘটনার পর সেই নারী গর্ভবতী হয়ে পড়েন। তারপর সেই শ্বশুর বাড়ির লোকেরা তার গর্ভপাত করান, বলেন যে এগুলো তো রাক্ষসের সন্তান। তো বুঝতে পারছেন, আজকের সমাজে, আজকের দিনে দাঁড়িয়ে আমার দেশে রাক্ষস কুলের কাছে আমাদের নারীরা কতটাই সুরক্ষিত। নারী সুরক্ষা যেন সঠিকভাবে হয়, কারণ আমরা বহু নারীর সুরক্ষাকে লাল ফিতের ফাঁসে হারিয়ে যেতে দেখেছি। তাই সেই লাল ফিতের ফাঁসের কাছে অনুরোধ করছি, জাগ্রত হন, সজাগ হন, আমাদের দেশের নারী শক্তিকে রক্ষা করুন। কারেক্টাই কথা বলবো যে দেখুন, আমরা তো প্রভু রামকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করি, আমরা গুরু নানকের নাম জপ করি, আমরা অনেকের নাম জপ করি, আমরা রাম রহিম প্রত্যেকের নাম জপ করি, প্রত্যেকেই ভুলে যাই যে আমরা এই মহাপুরুষগুলোকেও পেয়েছিলাম নারী গর্ভ থেকেই। তাই আজকে নারী দিবসে এইটুকুই আপনাদের কাছে বলার ছিল। সজাগ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকবেন সবাই।